দাঁড়াবেন। এবারে জাতীয় সঙ্গীত। সকলকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। সামনেও যারা উপস্থিত রয়েছেন সকলে আসন গ্রহণ করবেন। এবারে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দদের আমরা এবারে বরণ করে নেব। শুরুতেই আমরা বরণ করে দিচ্ছি শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার।
আমরা অনুরোধ করব জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শ্রী শুভম চক্রবর্তী মহাশয়কে এই বদল পর্ব সুসম্পন্ন করার জন্য। করতালির মাধ্যমে আমরা মাননীয় রাষ্ট্রমন্ত্রী তথ্য সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়াকে বরণ করে দিচ্ছি। এই মুহূর্তে বঙ্কিম বাস্য খবরে একে একে প্রতি উপহার এবং একটি জীবন্ত প্রাণ। আন্তরিক ধন্যবাদ। ম্যাডামকে আসন গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। এবারে শ্রীমতী শিল্পা গৌরসারিয়া, আইএএস, জেলা শাসক, উত্তর 24 পরগনা। উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে একটি জীবন্ত প্রাণ, একটি গাছের চারা এবং সেই সঙ্গে বঙ্কিম রচনাবলী তুলে দেওয়া হলো ম্যাডামের হাতে। শ্রী প্রলয় রায়চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত রয়েছে। শ্রী সরোজ সর্দার মহাশয়, বিধায়ক, সন্দেশখালী। এবারে আমরা মাননীয় বিধায়ক মহাশয়কে বরণ করে নিচ্ছি। উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে একটি গাছের চারা এবং বঙ্কিম রচনাবলীর একটি খণ্ড তুলে দেওয়া হলো তার হাতে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী যাদব সূর্যভান আঞ্চলার মহাশয়, আইএএস, মহকুমা শাসক, ব্যারাকপুর। তাকে আমরা বরণ করে নিচ্ছি উত্তরীয় গাছের চারা এবং বঙ্কিম রচনাবলীর মাধ্যমে। বরণ করছেন জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক শুভম চক্রবর্তী মহাশয়। এবারে আমরা বরণ করে নিচ্ছি শ্রীমতী মহুয়া চট্টোপাধ্যায়, মাননীয় রাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব। তাকে আমরা উত্তরীয় পরিয়ে আমাদের পক্ষ থেকে গাছের ছাড়া এবং যে বইটি রয়েছে সেটি তুলে দেওয়া হচ্ছে। আন্তরিক ধন্যবাদ। এবারে শ্রী দেবাশিস দত্ত মহাশয়, মাননীয় শ্রী সুজিত পাল, ডিএমডিসি মহাশয়, তাকে আমরা বরণ করে নিই। মাননীয় ডিএমডিসি শ্রী সুজিত পাল মহাশয়, তাকে আমরা বরণ করে নিচ্ছি। উত্তরীয় গাছের চারা এবং যে বই তার হাতে তুলে দেওয়া হলো। এবারে শ্রী রাজীব পান্ডে মহাশয়, ডিএমডিসি, তাকে আমরা বরণ করে নিচ্ছি। আমাদের পক্ষ থেকে আজকের এই মহতী কর্মযোগ্যে, এই মহতী অনুষ্ঠানে এবারে সচিব পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে অনুরোধ করব স্বাগত ভাষণের জন্য। আজ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্ম জয়ন্তী। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সারস্বত প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর উত্তর 24 পরগনা এর যৌথ আয়োজনে এবং বঙ্কিম ভবন গবেষণা কেন্দ্র এর সার্বিক সহযোগিতায় সাহিত্য সম্রাটের এই বসত ভিটেতে অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এই অনুষ্ঠানে সাহিত্য সম্রাটকে প্রণাম নিবেদন করতে, তার প্রতি স্মৃতি তর্পণ করতে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সম্মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া। আমরা তাকে সর্বান্তকরণে আন্তরিকভাবে স্বাগত জানাই। আমরা স্বাগত জানাই মাননীয় জেলা শাসক শ্রীমতী শিল্পা গৌরী সারিয়া মহোদয়া, মাননীয় মহকুমা শাসক শ্রী যাদব সূর্যভান আচ্ছেলাল মহোদয়, শ্রী সনদ সর্দার, সম্মাননীয় বিধায়ক সন্দেশখালী সকলকে এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য আধিকারিকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়ার একান্ত সচিব শ্রীমতী মহুয়া বন্দ্যোপাধ্যায় মহোদয়া সহ সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাই। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিদগ্ধ মণ্ডলী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী এবং এই এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিদের এবং অবশ্যই উপস্থিত সাংবাদিকদের। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার কণ্ঠে ধ্বনিত হয়েছিল ভারতবর্ষের জাগরণের মহামন্ত্র, পরাধীনতার শৃঙ্খল মোচনের মহাস্তোত্র বন্দে মাতরম শব্দবন্ধ এবং গান, তাকে আন্তরিকভাবে আমরা সকলে শ্রদ্ধার্ঘ্য জানাই, প্রণতি নিবেদন করি। বন্দে মাতরম গানের 150 বছর পূর্তির বিশেষ আলোকে এবছর সাহিত্য সম্রাটের জন্মদিন উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে গতকাল বিভিন্ন অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, যার পুরস্কার প্রদান করা হবে আজ। সম্মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহোদয়া এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাই শেষ করার আগে অনুষ্ঠানে উপস্থিত সকলকে আরো একবার স্বাগত জানিয়ে বিশেষভাবে সম্মাননীয় রাষ্ট্রমন্ত্রী মহোদয়া, সম্মাননীয় জেলা শাসক মহোদয়া সহ সকলকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আজকের এই অনুষ্ঠান আমাদের দীপ্ত করবে, সমৃদ্ধ করবে এই আশা রাখি। আন্তরিক ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সচিব শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে। এবারে সম্মানীয় বিধায়ক সন্দেশখালী মাননীয় শ্রী সনদ সর্দার মহাশয়কে অনুরোধ করব আজকের এই মহতী অনুষ্ঠানে কিছু বলবার জন্য। ধন্যবাদ। আজকের মঞ্চে উপবিষ্ট সম্মানিত মঞ্চ, প্রত্যেককে শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানাই।
হ্যালো হ্যালো সম্মানিত মঞ্চ, প্রত্যেকের শ্রদ্ধা ভালোবাসা অভিনন্দন জানাই। সামনে উপবিষ্ট নৈহাটিবাসী, বিভিন্ন প্রান্ত থেকে আগত, বিভিন্ন স্কুল থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী, অভিভাবকবৃন্দ, সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের একটি বিশেষ দিন, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তী। আজকের আমরা তারই সেই জন্ম জয়ন্তীতে উপস্থিত হয়েছি এই সব দিনে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজকের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জন্ম জয়ন্তী, আর তারই সেই আনন্দমঠ প্রকাশিত সেই আনন্দমঠ উপন্যাসের মূল যে গানটি বন্দে মাতরম, সেই সময়কার স্বাধীনতা বীর বিপ্লবীদের মনে এক আগুন জ্বালিয়ে তুলেছিল। ব্রিটিশ সরকার তারা গড সেভ দ্য কুইন এই গানটি গেয়ে ব্রিটিশ সরকারের যে রানী, তার গোলামি করতে বলেছিলেন। কিন্তু বঙ্কিমচন্দ্র গর্জে উঠলেন, তিনি বললেন, কখনোই আমরা বিদেশি রানীর গোলাম করতে দেব না। তাই তিনি 1870 দশকের সেই সময়ে এক মধ্যরাত্রিতে কলম ধরলেন, লিখলেন বন্দে মাতরম গানটি। তার এই পুণ্যভূমিতে আজকের আমাদের সবার পদার্পণ। আজকের আমার কাছে এই দিনটি পুণ্য ভ্রমণের চেয়েও কিন্তু কম নয়। আজকাল সেখানে আসতে পেরে সত্যি আমি খুব গর্বিত। আমরা সেই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের করজোড়ে তাকে শ্রদ্ধা পুষ্পার্ঘ্য দান করি, আমরা তাকে স্মরণ করি। আমরা আগামী দিনের আগামী ভবিষ্যৎ প্রজন্মের মেধা, আরো উন্নত ভারতবর্ষ এবং সুস্থ সমাজ গড়ার লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকেই এই সভাকে নিয়ে এমনই এক অঙ্গীকারবদ্ধ হই। সকলকে আরো একবার শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আজকের আমার কথাগুলো শেষ করলাম। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় বিধায়ক সন্দেশখালী শ্রী শরৎ সর্দার মহাশয়কে। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রী যাদব সূর্যভান আচ্ছেলাল মহাশয়, আইএএস মহকুমা শাসক ব্যারাকপুর। তাকে অনুরোধ করব আজকের অনুষ্ঠানে কিছু বলার জন্য। Very good morning to each and everyone. First of all, I would like to express my sincere thanks and gratitude to Honorable MOS Ma'am, Purnima Chakraborty Madam, MLA Sandesh Gali sir, DM Not 24 Shilpa Gaureshwarya Madam, and all dear colleagues, the institutional research scientists, the faculty, and the media. On this occasion, I have specifically chosen to highlight the contributions of Rishi Bankim Chandra Chattopadhyay. We
mostly hear about Vande Mataram, but I would like to emphasize that it was written in Anand Math in one of his novels. And Vande Mataram became one of the echoing hymns across the entire Bengal and later spread to the parts of entire country. This one slogan had raised the importance of love, devotion for the motherland. So far, specifically, Bharat Mata was recognized as Mata, however, echoed across the country through this slogan. I would like to emphasize that his first novel was about Raj Mohan's wife, and it was written in English. And later he chose to write specifically in vernacular languages, so that each and every common man could understand his own ideas. He himself was a deputy magistrate and deputy collector in Barasat, in this district and the neighboring districts. So his acumen of administrative knowledge and social reality helped him to compose literature and make sure more and more participants come and join the national freedom movement. His further literature contributions include writing papers such as Bangabharshan and religious and philosophical texts such as Krishna Chandra, Dharma Tattva, and many others. With highlighting so much contributions of Rishi Bankim Chandra Chattopadhyay, I would like to request all of you that let us carry forward his legacy work and his message that we should love our country, uphold our values that we have been taught, pursue knowledge and use talents to serve society. The way he did, he used his administrative and literary knowledge to serve the society. Finally, thank you everyone. Vande Mataram. আন্তরিক ধন্যবাদ জানাই মাননীয় শ্রী যাদব সূর্য ভানা ছেলার মহাশয়কে, আইএএস মহকুমা শাসক ব্যারাকপুর। আমরা এবারে অনুরোধ করব কিছু বলার জন্য মাননীয় শ্রীমতী শিল্পা গৌরী সারিয়া, আইএএস জেলা শাসক, উত্তর 24 পরগনা। আজকে এখানে উপস্থিত আমাদের মঞ্চে উপস্থিত মাননীয় মন্ত্রী ম্যাডাম, মাননীয় এমএলএ সাহেব, আমাদের আইসিএ ডিপার্টমেন্টের অফিসিয়ালস যারা এই প্রোগ্রামটা অর্গানাইজ করেছেন, আমাদের এখানে সামনে যারা আমাদের ভাই বোনেরা উপস্থিত আছেন, জেলা প্রশাসনের তরফ থেকে আমি সকলকে স্বাগত জানাই। আজকে 26শে জুন, আজকে আমাদের সবার শ্রদ্ধেয় ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা জন্মদিন। এটা আমাদের জন্য খুবই পবিত্র দিন। আপনারা জানেন উনি শুধু একজন লেখক বা কবি ছিলেন না, তিনি আমাদের দেশের ন্যাশনালিজম স্পিরিট যেটা জাগরুক করার জন্য উনি প্রথম কিন্তু আগুন তুলে দিয়েছিলেন। সরকারি চাকরির সঙ্গে সঙ্গে উনি কিন্তু যে লেখাটা লিখেছিলেন, ওনার লেখাটা কিন্তু সবাইকে ফ্রিডম স্ট্রাগল ইন্সপায়ার করলেন। আমাদের সব যে ফ্রিডম ফাইটার্সরা ছিলেন তাদের জন্য কিন্তু বন্দে মাতরম যে আমাদের ন্যাশনাল সং আছে সেটা একটা মূল মন্ত্র ছিল। এটা কিন্তু আজকেও আমাদের জেনারেশনসের পর জেনারেশনস আমাদের সবাইকে ইন্সপায়ার করে। আমি আজকে সবাইকে রিকোয়েস্ট করব কি আজকে এই পবিত্র দিনে আমরা যেন সবাই শপথ নিই কি আমরা আমাদের সমাজ, আমাদের দেশের জন্য উন্নতির জন্য সব প্রয়াস করব। এটা বলেই আমি আমাদের বক্তব্যটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমরা আন্তরিক ধন্যবাদ জানাই শ্রীমতী শিল্পা গৌরী সারিয়া, আইএএস জেলা শাসক, উত্তর 24 পরগনা। এবারে আমরা অনুরোধ করব আজকের এই পূর্ণ দিনে, বিশেষ দিনে কিছু বলবার জন্য মাননীয় শ্রীমতী পূর্ণিমা চক্রবর্তী মহাশয়া, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তথ্য সংস্কৃতি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। भारत माता की
বন্দে। সম্মানিত মঞ্চ, উপস্থিত শ্রীমতী শিল্পা গৌরসরিয়া, আইএস, ডিএম, নর্থ 24 পরগনা, উপনিষ্ঠ এমএলএ, মাননীয় বিধায়ক সনদ সর্দার, সন্দেশখালী বিধায়ক, উপস্থিত শ্রী सूर्यभाम यादव, आईएएस, सब डिवीजन ऑफिसर, एसडीओ बैरकपुर, এবং উপস্থিত আছেন কালচারাল সেলের এমওএস এর মাননীয় পিএস মহুয়া বন্দ্যোপাধ্যায় সহ সম্মানীয় অতিথিগণ, উপস্থিত সুন্দর ছাত্রছাত্রীরা, উপস্থিত অভিভাবকগণ এবং সমস্ত এই জেলার তথ্য সংস্কৃতির কর্তব্য পক্ষদেরকে আমি আমার প্রণাম, ধন্যবাদ, শুভেচ্ছা জানাই এত সুন্দর অনুষ্ঠানকে আয়োজিত করার জন্য। আজকে আমরা উপস্থিত হয়েছি বাংলার সাহিত্যের মহান সাহিত্যিক এবং আধুনিক বাংলার উপন্যাসের জনক অন্যতম মহান পুরুষ ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম জয়ন্তীর উপলক্ষে তার প্রতি আমরা গভীর শ্রদ্ধা প্রণাম জানাই। তিনি শুধু বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেননি, ভারতীয় জাতীয়তাবাদের দেশপ্রেমের চেতনাকে শক্তিশালী করেছিলেন। দুর্গেশ নন্দিনী, কপাল কুণ্ডলা, আনন্দমঠ এবং দেবী চৌধুরানীর মতো বহু সৃষ্টি বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তার রচিত বন্দে মাতরম স্বাধীনতা সংগ্রামে কোটি 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 ভারতীয় হৃদয়তে দেশে প্রেমের প্রতি আগুন জ্বালিয়েছিল। তা বন্দে মাতরম আজও ভারতীয় জাতীয়বাদের গৌরবের প্রতীক। আসুন আমরা আজকে সংকল্প নিই ওনার জন্ম জয়ন্তীর উপলক্ষে তার কর্মজীবন সব সময় আমাদেরকে অনুপ্রেরিত করে, ওনার আদর্শকে অনুসরণ করে সমাজ, দেশ ও সংস্কৃতির উন্নয়নে আমরা আমাদের জীবনকে নিবেদিত করি। আমি আজকে নিজেকে খুবই ধন্যবোধ করছি ওনার বাসস্থানে আসার সৌভাগ্য পাওয়ার জন্য। আমি সত্যি ভাষা নেই যে আমি এত পবিত্র মন্দিরে কোনোদিন আমি দর্শন করতে পারতাম বা সৌভাগ্য পেতাম, আমি কোনোদিন ভাবিনি। আজকে এই পবিত্র স্থানকে প্রণাম করে যাচ্ছি, আর আপনাদের সহযোগিতায়, মার্গদর্শনে ওনার আদর্শকে সারা দেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার আমরা আজকে সংকল্প নিই। যে সংস্কৃতি, যে কালচার, যে